কি চাই? অরিন্দম আমাকে আসতে বলেছে। আপনি চলে যান। দেখা আমাকে করতেই হবে, প্লিজ। আচ্ছা, আপনি কি দিয়ে তৈরি বলুন তো? সেদিন এতবার করে আপনাকে বললাম। দেখুন, আমি কিন্তু বৌদিকে একটা কথাও বলিনি। বৌদি কিন্তু জানে না যে অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় আপনি সেখানে ছিলেন। বৌদি যদি জানতে পারে তাহলে। অরিন্দম আমাকে আসতে বলেছে। অভি, ওকে আসতে দে। তাহলে মিস রাখি, তুমি ছিলে ওর সাথে? হ্যাঁ। অভি, পুরো ব্যাপারটা তুই জানতিস? আমায় জানানোর প্রয়োজন মনে করিসনি? বৌদি, আমি সেদিন এয়ারপোর্টে ওকে বারবার বলে দিয়েছিলাম ও যেন কোনোভাবে দাদার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা না করে, কিন্তু এরা যে ধরনের মেয়ে না, তোর কথা শোনার মতো নয় রে। ভূত ছাড়াতে গেলে ওঝার দরকার হয়, ডাক্তারে কোনো কাজ হয় না। তোর কথাও শুনবে না। তাহলে তোমরা বেড়াতে গিয়েছিলে? হানিমুন? অফিসের কোনো কাজ ছিল না, তাই না? বৌদি, এই কথাগুলো আমি কিন্তু এই কারণেই তোমাকে বলিনি, কারণ আমি চাই না যে বাড়িতে কোনো সিনক্রেট হোক। অশান্তি যখন নিজের পায়ে হেঁটে চৌকাঠ পেরিয়ে এই বাড়ির মধ্যে ঢুকেছে, তখন মুখটা বন্ধ রাখে কি করে? অরিন্দমের কথায় আমি এ বাড়িতে এসেছি। আমাকে অপমান করার কোনো অধিকার কিন্তু এই শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিই। এই যে বাড়িটার নিচে দাঁড়িয়ে তুমি কথা বলছো না, এটা আমার স্বামীর বাড়ি, বুঝেছো? এখানে কথা বলার অধিকার একমাত্র আমার আছে, তোমার নয়, তোমার নয়, বুঝেছো? যতই আমার স্বামীকে নিয়ে তুমি মিথ্যে কথা বলে বেড়াতে যাও, ফুর্তি করতে চাও, স্বামীটা আমার। তার দেওয়া শুধু আমি পড়ি, তার দেওয়া লোহা আমি পড়ি। তুমি একটা সস্তার বেশ্যা ছাড়া কিচ্ছু নয়, বুঝেছো? মালা, ব্যাস, এনাফ ইজ এনাফ। এবার এই নোংরামিটা বন্ধ হোক। যদি মেয়ে নয় একটা ছেলে হতে না, তাহলে আমার মায়ের মতো বৌদির গালে চড় মারতে গেছিলে যে হাতটা দিয়ে, সেটা আমি ভেঙে গুড়িয়ে দিতাম। অভিষেক, রাখির হাত ছেড়ে দাও, ছেড়ে দাও। রাখি, ভিতরে এসো। এক মিনিট দাদা। এত বড় একটা অন্যায় জেনেও দাঁতে দাঁত চেপে আমি কেন সহ্য করে গেছি জানো? শুধু এই মহিলার জন্য। আমি বাড়িতে এসে রাখির কথা বলিনি শুধু বৌদি কষ্ট পাবে ভেবে। সেই রাখিকে তুমি বাড়িতে ডেকে আনলে? ছি! বৌদির জন্য যে তোর মন কাঁদে সেটা আমি জানি। তোদের মান অভিমানের ব্যাপারটা আমার কাছে অজানা নয়। একটা কথা ছোটবেলায় পড়েছিলিস, বোধহয় তোর মনে নেই। কাছের বাড়িতে থেকে অন্যের ঘরে ডিল ছোঁড়া উচিত নয়। রাখি, ভিতরে এসো। তোমার কোনো ভয় নেই। এই বাড়িটা আমার। এই বাড়িতে আমি যেটা বলবো শুধু সেটাই হবে। না, আমার প্রাণ থাকতে আমি ওই ঘরে ওকে যেতে দেব না। এটা আমার বাড়ি, আর আমার কাছে আমার বাড়িটা একটা মন্দির। সেই মন্দিরের মধ্যে কেউ কাদা পায়ে ঢুকবে, আমি সেটা মেনে নেব না। অভি আমার ভাই, আমার দুঃখের দিনের সাথী। আমার ভাইয়ের নামে তুমি কোনো নোংরা কথা বলবে আর আমি সেটা দিদি হয়ে মেনে নেবো, সেটা কখনোই হবে না।
আমার ভাইয়ের গায়ে কাদা ছিটিয়ে তুমি কিন্তু জিততে পারবে না অরিন্দম, বুঝেছো? রাখি, চলে যাও, যাও। আরো সাংঘাতিক কিছু ঘটে যাওয়ার আগে এই বাড়ি থেকে চলে যাও, যাও বলছি। তাও যাবে না, রাখি যাবে, যাবে না। রাখি যাবে। How dare you! অরিন্দম, অরিন্দম, দাঁড়াও। And with it, सचिन had hit a 4! Yeah! सचिन ने चौका मारा और उसके साथ भारत का हुआ 410। अब सहवाग को बॉल करने आ रहा है सहवाग अख्तर। এত ছুটোছুটি করিস কেন তুই? আমি পারি না তোকে নিয়ে। একটু सहवाग अख्तर বল মা, একটু জোরে তো যেতে হবে। কি মা গো, মা তোমার কি হলো? হ্যাঁ কিছু হয়নি, আমাকে একটু জল দে তো, মাথাটা ঘুরে গেল। 7টা বেজে গেছে, এখনো লোকটার আসার নাম নেই। জলটা দে না। Yes, mom, coming. सहवाग आना है। একটা কাজ করতো, বাবাকে একটা মোবাইলে ফোন করতো। নতুন মোবাইল ফোনে? ঠিক আছে। নতুন ফোন, নতুন দোকান, নতুন সেলস গার্ল, লোকটাই না নতুন হয়ে যায়। আগে 7:30টার মধ্যে বাড়ি ঢুকতো, এখন 9:30 বাজায়। হ্যাঁ বাবা, মা মা তোমাকে একটু চাইছে। মা বাবা, বাবা মার কিন্তু একটু শরীর খারাপ আছে। বাজে কথাগুলো বলছিস কেন? যা। হ্যালো, কি গো? ডক্টর চক্রবর্তীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে 8টা থেকে 8:15। তুমি ভুলে গেছো, বাজে কথা বলো না। ভুলে গেলে কি করে? এত বড় একটা ব্যাপার, অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, দোকানই করো তুমি। দোকান করে তুমি ওখানেই থাকো। বিরক্তিকর। সবটাই আমার দায়িত্ব, সমস্তটা তো আমার দায়িত্ব না, সমস্তটা। গাইনির সঙ্গে একটা ডেট পাওয়া গেল, ভুলে গেল। হ্যালো বাবা, মাকে চাই। মা, বাবা তোমাকে চাইছে। আমি কথা বলবো না, বলে দে। হ্যালো বাবা, মা বলছে কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মা, বাবা বলছে ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে, তোমাকে পরশুদিন যেতে হবে। তোমাকে চিন্তা করতে একদম মানা করছে, আর বলছে মেহু না। এই ঢং করতে বারণ কর তোর বাবাকে। ঢং যত। জিজ্ঞেস কর কখন ফিরছে। হ্যালো বাবা, কখন ফিরছো? হ্যাঁ ঠিক আছে, বলছে একটু দেরি হবে। হ্যালো, না মা কিছু বলছে না, রাখছি। হ্যাঁ, রেখে দিলি? কি করব, বাবাই তো ফোনটা কেটে দিল। আমার চাইলো না। কই না তো। একবার যদি পেটে হাত দিয়েছ না, পেট আমি ভেঙে দেবো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথাও ভুলে গেলাম, সিম্পলি ভুলে গেলাম। কি করে ভুলে যেতে পারলো? হ্যাঁ বোমা লেখো তো, নুটু মাসি আর টুটু মাসি। কি? নুটু মাসি টুটু মাসি। এরা আবার কারা? এ হচ্ছে তো জ্যাঠাইমার বাপের বাড়ির লোক, মানে আমার বৌদির 2 বোন, নুটু আর টুটু। এরাও সোনালীর বিয়েতে নিমন্ত্রিত? শোনো ছেলের কথা। আরে বাবা, মেয়ের বিয়ে দিচ্ছি, ওরা নিমন্ত্রিত হবে না? হ্যাঁ বৌমা, ওই বিপিন গুহর নামটা লেখে তো ভুলে গেছিলাম। এরা সব কারা মা? নুটু, বিপিন, জীবনে তোদের চোখে দেখলাম। তুই চোখে দেখিসনি বলে কি ওরা আমার আত্মীয় নয়? সামাজিকতার কি বুঝিস তুই? হ্যাঁ,
এই শুভ কাজে ওরা আসবে না? শঙ্কর কাকু মায়ে কি করছে বলো তো? করতে দাও মার শেষ কাজ। দেখো না শঙ্করদা, এরা এসব কিচ্ছু বোঝে না। হ্যাঁ বৌমা, লেখো তো। প্রসাদ বাগচি, সনাতন ভট্টাচার্য, পার্থ ভট্টাচার্য। আমার বিয়ের পর এই টুটু আর নুটু এদের সঙ্গে কতদিন কাটিয়েছি, আর এই বিয়ে তোদের ডাকবো না? তুমি বলো না শঙ্করদা। আচ্ছা, সংসার তোমার, মেয়ে তোমার, এর মধ্যে আমি কি বলবো বলতো? না, একটা মতামত তো দিতে পারো। হ্যাঁ, তা দিতে পারি, কিন্তু সেই মতামতটা নেওয়া না নেওয়া সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। বলুন না। দেখো, আমার মনে হয় একটা বিয়ে বাড়ি মানে তো 300-400 লোক, তার মানে 50টা কথা, এবং সেই সব কথার জের টেনে আরো 100টা মতামত। আর তাছাড়া সবাই তো সমান নয়। এই যে বিমানের অতীতের ঘটনাটা, মানে বিমানের হাতে লোকটার মরে যাওয়া, এটা আমরা জানি খুন নাই, কিন্তু সবাই তো সেরকম নাও মনে করতে পারে। সবটাই মানে একটা যদির ব্যাপার। যদি কথাটা ওঠে, যদি কেউ জেনে থাকে সেই ঘটনাটা, যদি এই ব্যাপারটা সোনালির কানে যায়, আমার মনে হয় যে বিয়ের এই ব্যাপারটা একটু ভেবে চিন্তে এগোনো ভালো। কিন্তু বিমানের এসব ঘটনা সবাই জানবে কেন? কেউ তো জানতেও পারে, মানে ওই যে বললাম যদি। হ্যাঁ, শঙ্কর কাকুর কথাটা কিন্তু ফেলে দেওয়ার নয়। আমি না হয় বুঝিয়ে বাঝিয়ে আমার বন্ধুদেরকে বারণ করে দেবো। দেখো, সোনা সুখে থাকুক, ভালো থাকুক, আমরা তো এটাই চাই। বেশি লোকজন ডাকার দরকার নেই, ছোট করে হবে ঘরোয়া অনুষ্ঠান। আমার একটা মাত্র মেয়ের বিয়ে, তাতে লক্ষ্য হবো না? কিন্তু যদি লক্ষ্য হলে কোনো ক্যাচাল হয়, সরি, কোনো গন্ডগোল কিছু হয়, তখন আর এইসব সেন্টিমেন্টের কোনো মানে হয় না। মা, শুধু শুধু গুচ্ছের লোক খাওয়ানো, তার থেকে বরং ছোট করে বিয়েটা হয় ভালো। সোনার সঙ্গে একবার কথা বলতে হবে। ওইটাই আসুন। এবার আমি বলেছি বলো না, তাহলে আবার হিতে বিপরীত হবে। না, ও এমন ভাবে কথা বলবে যেন আমরাই বলেছি। কি মা, লতা সোনার সাথে কথা বলুক। ঠিক আছে। দেখলে শঙ্কর কাকু, দেখলে তুমি বলেছো বলে কিন্তু মা বললো ঠিক আছে। এই যদি আমরা বলতাম তাহলে এতক্ষণে দুমদাম। শুনলে ছেলে কথাবার্তা গুলো শুনলে তো? মায়া, কি হয়েছে তোমার? এই মায়া, মায়া চুপ করে আছো কেন? মায়া, তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে, আমাকে কিন্তু এখনো বলনি কি হয়েছে তোমার। এই কথা বলো। আশ্চর্য তো, টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একবার বলবে না কি হয়েছে? বলো, প্লিজ বলো। কাণ্ড আমি ঘটিয়েছি না তুমি? কি? আমি ভাবতেও পারছি না মা, তুমি এটা করতে পারো। মানে তুমি কি বলছো? আমি বুঝতে পারছি। কি করতে পারি? অভিক স্যারের কাছে আমাকে অঙ্ক করতে কেন পাঠিয়েছিলে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি আমি। মানে? মানেটা কি আরো পরিষ্কার করে বলতে হবে? এই শোন, ওরকম বাঁকা বাঁকা কথা বলবি না। যা বলার হয় সোজাসুজি বল। অভিক স্যারের সঙ্গে প্রেম করবে বলে? মায়া, কি বলছিস কি তুই এসব? হ্যাঁ, তুমি জানতে না অভিক স্যারকে আমি পছন্দ করি? তুমি তা সত্ত্বেও এগুলো ইচ্ছে করে করেছো। কি প্রমাণ করতে গেছিলে তুমি? তুমি আমার চেয়ে বেশি সুন্দর। কি বলছিস কি তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি তুমি না। জানতে না লাভ মেলগুলো তোমাকে অভিক স্যার পাঠাতো? আমি সত্যি, আমি জানি তুমি আমাকে অভিক স্যারের কাছে কেন পড়তে পাঠিয়েছিলে, যাতে তুমি অভিক স্যারের সঙ্গে আরো বেশি করে কথা বলতে পারো। মায়া, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই অভিক স্যারের জন্য হাত কাটলি আর আমাদের কথাটা ভাবলি না তুই একবার? হ্যাঁ মায়া,
মায়া তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই। মায়া, আমার জীবনে আর অন্য কোনো পুরুষ নেই। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি শুধু তোদের নিয়ে থেকেছি। বিশ্বাস করি না আমি। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তোদের নিয়ে থেকেছি, এখনো তাই থাকছি। হ্যাঁ, আমার একটা ইমেল আসে আমি জানি, কিন্তু কে পাঠায় সেটা এই প্রথম জানলাম আজ। বিশ্বাস করি না আমি, বিশ্বাস করি না কিছু। তোমার মা মিথ্যে কথা বলছে না মায়া, তোমার মার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি আজকে আমি অভিক স্যারের সঙ্গে কথা বলবো, তোমার সামনে সমস্ত কথা বলবো আমি অভিক স্যারকে। আর আরেকটা কথা জেনে রাখো, আমার জীবনে তোমার থেকে বড় আর কেউ নেই, মায়া। তোমার থেকে বেশি আমি আর কারুকে ভালোবাসি না। বিশ্বাস করি না আমি কিছু। মায়া, 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 মরতে হয় আমি মরবো। তুই কেন মায়া, তুই কেন? আমার কাছে একবার চেয়ে দেখ, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমি তোকে দিতে পারি না। কিচ্ছু নেই মায়া।